বাসায় যদি খুদে রোজাদার থাকে তাহলে তার জন্য চিন্তা শুরু হয়ে যায় তাকে ইফতারিতে কি আইটেম রান্না করে দেওয়া যায়। প্রতিদিন নতুন নতুন ডেকোরেশন, নতুন নতুন আইটেমের খাবার না হলে খেতেই চায় না। এখানে আমি আলু কেটে নিয়ে ভাপিয়ে টিস্যুর উপরে মেলে রেখেছি। একটি বাটিতে চিকেন ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা, টমেটো সস, বারবিকিউ সস, সয়া সস এবং পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে একপাশে ম্যারিনেট করে রাখছি। অন্যদিকে চুলায় তেল দিয়ে আগে থেকে গোল গোল করে সিদ্ধ করে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর ম্যারিনেট করা মাংসগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে এই মাংসগুলোকে আবার ভালোভাবে রান্না করে নিচ্ছি। চুলার এক পাশে চিকেন রান্না হচ্ছিল, অন্য পাশে চিপস ভাজা হচ্ছিল। চিপস এবং চিকেন ভালোভাবে রান্না করার পর আবার চলে আসলাম ডেকোরেশন করার জন্য। দেখুন চিপসগুলো কত ঝরঝরে মুচমুচে হয়েছে। এবার একটি প্লেটে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরপর চিপসগুলোকে এক সাইডে সাজিয়ে দিচ্ছি এবং অন্য সাইডে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা লুচি, মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। আজকাল বাচ্চারা চিজ খেতে খুব পছন্দ করে, তাই এই চিকেনের উপরে আমি একটু মেল্ট করে চিজ দিয়ে দিচ্ছি। এরপর ডেকোরেশনের জন্য উপরে গোল গোল করে পেঁয়াজ কেটে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ইফতার প্ল্যাটার। আমার বাসার খুদে রোজাদার এই প্ল্যাটার পেয়ে অনেক খুশি হয়েছে এবং অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে, আলহামদুলিল্লাহ।